বিরুদ্ধে আমি কবিতা লেখাত লাগি, বিশাল লম্বা কবিতা লেখছেন নবীজির বিরুদ্ধে, জুড়ে হোক না আউযুবিল্লাহ। খবর আসছে নবীজির গেছে, আল্লাহ রাসূল ফরমায় কাউকে তোমরা যে জায়গা পাইবা ওই জায়গা তোমরা হত্যা করবা, কারণ নবীর দুশমন, নবীর দুশমনদের যে জায়গা পাওয়া যাইব সেই জায়গায় হত্যা করা ওয়াজিব, ঠিক কিনা না? সেই জায়গায় হত্যা করা ওয়াজিব। খবর গেছে কি কাবর গেছে, কাবর অন্তরা থাকা উচিত যে মুসলমানের অ্যাকশন তো বাবা ডাইরেক্ট অ্যাকশন, এখন তো আমার আর বাঁচার কোনো উপায় নাই, আত্মীয় স্বজন সকলের দ্বারস্থ হয়েছে, সেও জায়গা দিচ্ছে না, পার্শ্ববর্তী রাষ্ট্র গেছেন সেও জায়গা দিচ্ছে না, এখন তো কাবর অবস্থা বেগতিক, মুসলমানের পাইলেও তাহলে শেষ করে দিবা। এখন কাব উপায় তো না দেখছি একটা বুরকা লাগাইছে, বুরকা একটা লাগাইয়া ফজরের রক্ত নবীজির দরবারে গিয়া উপস্থিত, সুবহানাল্লাহ, একটু জোরে কই না সুবহানাল্লাহ। নবীজির দরবারে উপস্থিত যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জা ইলাইকা কাবুন আইদান লাইদান আতাকবালু মিনহু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যদি কাব আসে আশ্রয় প্রার্থী হইয়া সালেন্ডার হইয়া আপনি কাবে কবুল করবানি? আল্লাহ রাসূলে ফরমায় নাম, আমি কবুল করব। তখন ওদেরকে কাব তার মুখটা কি বুরকা সরাইলা, সরাইয়া বলি আসলাম আনা কাব, আমি হইলাম কাব, ফাসলামা কলিমা হইয়া সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। এখন আল্লাহ রাসূল তাদের মাফ করিয়া দিলা, দেউকা গ্রেফতারি ফরওয়ার্ডা জারি হয়ে গেছে, কুনোর ওয়ার্ডার হয়ে গেছে, ও ধরনের আসামি আল্লাহ রাসূলে মাফ করে দিয়েছে। শুধু তাই না, কাব এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বিরুদ্ধে কবিতা লিখছিলাম, এখন আপনার পক্ষে একটা কবিতা লিখছি, ওটা তো আমি পড়বার আমার পারমিশন দেব। আল্লাহ রাসূলের পারমিশন দিলা। নবীজি দেখলে এত সুন্দর কবিতা, নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক হযরত কাবরে দান করে দিলেন। এই জন্য এই কবিতার নাম হচ্ছে কসিদায়ে বুরদা, চাদরের কসিদা। আরো একটা কসিদা কিন্তু প্রসিদ্ধ, কসিদায়ে বুরদা হইয়া ইমাম বুসিরি রহমাতুল্লাহ লেখা। এটাও ইমাম বুসিরি রহমাতুল্লাহ প্যারালাইসিস রোগী আসলাম, ডাক্তার কবিরাজ সব কিছুর থাকি মায়ুস হইয়া আল্লাহ রাসূলের শানে বিশাল লম্বা এক কবিতা লেখলা। রাত্রিবেলা কবিতা বড়ি বড়ি আর খান্দি খান্দি ঘুমাইতে আসছে, স্বপ্নে নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা এই নবীজিরে দেখতাম চাইনি, আস্তে আস্তে হইল না, জুড়ে হইতো বা চাইনি, নবীজিরে আমরা একটা নজর দেখতাম চাইনি, তাইলে আমরা কিছু আমল আছে গুণ করতে হবে। যদি জুমার রাত্রে 70 বার দুরুদে তুনাজিনা শরীফ পড়িয়া ঘুমাইতে হয়, আল্লাহ রাসূলের দিদার তার নসিব হইব। সুবহানাল্লাহ। আর যদি প্রত্যেক রাত্রে 10 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল্লাহ হাবিবিল আলী আল কাদরিল আজিমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফটা প্রত্যেক রাত্রে 10 বার, আর জুমার রাত্রে 100 বার। ইরশাদুল মুরশিদ কিতাব আছে, আমরা বড় মুহাদ্দিস হুজুরে কইছে যে এই ব্যক্তি মরণের সময় আল্লাহ রাসূলে তাদের দিদার দান করে দিবা। সুবহানাল্লাহ। মরণের সময় আল্লাহ রাসূল সে জাগ্রত অবস্থায় দেখা দুনিয়াতে বিদায় নিব। এই দুরূদ শরীফটা ফারজ যদি মুখস্থ করেন যান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কাদরিল আজিমিল জাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম, প্রত্যেক দিন রাত্রে 10 বার আর জুমার রাত্রে 100। আল্লাহ আপনাকে পড়ার তৌফিক দাও, জোরে হোক আমিন। আল্লাহ রাসূল ফরমায় নবুসিরি তুমি যে আমার সামনে কবিতা লেখছো এটা পড়িয়া শোনাও। নবীজি কবিতারে পছন্দ করতা, কসিদারে তার শানত। আল্লাহ রাসূলের কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিয়েছিলেন, যেখানে দাঁড়াই দাঁড়াই হাসান ইবনে সাবিতে কবিতা পড়তা, নবীজি শুনতা, সাহাবায়ে কেরামকে শুনতা। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা কাসলানি যাবে আছেন ওয়ালা মান্না যিকরা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামিয়া মানাকিবি ওয়া হুজুরা সামাই সুন্নাত, যে আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা করা, সমস্ত গুনাহবরীর আলোচনা করা এবং এগুলা শোনার লাগি হাজির ওয়া সুন্নাত হোক। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের দাঁড়াই দাঁড়াই কবিতা পড়তা, ওই লাগি মিলাদ শরীফে আমরা কিয়াম করি, ও সুন্নতে সাহাবা ও হাদিস হইল তার দলিল হোক। আলহামদুলিল্লাহ। নবীজি ফরমায় ও বুসিরি তুমি যে আমার সামনে কবিতাটা লেখছো ওটা পড়িয়া শোনাও। আমি শুনতাম, কবিতা পড়িয়া শোনাইছো। নবীজি দাঁড়াইয়া ইমাম বুসিরি সারাটা শরীর মাসে করে দিয়েছেন, ইমাম বুসিরি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল তার কবিতা শুনে তো খুশি হইলা, তার চাদর মুবারক ইমাম বুসিরি রে স্বপ্নে দান করে দিলাইলা। বলতাকে উঠছেন ইমাম বুসিরি সম্পূর্ণ সুস্থ, আর আল্লাহ রাসূলের চাদর মুবারক তার গায়ে জড়িত।
জুড়ে হোক সুবহানাল্লাহ। আমরা নবী রওজা আতরে জীবিত না মৃত? আরো জুড়ে হোক জীবিত না মৃত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতরে সশরীরে জীবিত অবস্থা আছে। এমনকি উম্মতের জন্য রওজা আতর থেকে ক্ষমা প্রার্থনা করতে পারেন, গুনাহ মাফ চাইতে পারেন, তাদের জন্য বালা মুসিবত দূর হওয়ার জন্য দোয়া করতে পারেন, বিশ্বের যত ইচ্ছা তথা পরিভ্রমণ করতে পারেন। এমনকি বিশ্বের কোথাও নেককার বান্দা মারা গেলে, নেককার উম্মত মারা গেলে তার জনাজা তো শরীক হইতে পারে। কিন্তু হায়াতুন নবী রোজা আতরে জীবিত। চাদর মুবারক দান করে দিলা কিনা? চাদর সরাসরি পাইলা কি? ঘুমটা কি উঠছে? রাস্তাতে ফকির বেটার লোকে দেখা, ফকির বেটা সালাম কালাম দিয়া বুঝিনি যা গত রাত্রে আল্লাহ রসুল যখন চাদর মুবারক আপনারে দান করে দিচ্ছিল তখন তামারে দেখাও আমি চাদরের বরকত হাসিল করতাম। তাই তো থব নিয়ে গেছে। আমি তো এই ঘটনাটা কেউ কিন্তু কইলাম না, এই ফকির বেটা জানলো কি? ও বুঝিনি যা ইতস্তত করেন না জান না। গত রাত্রে আল্লাহ রসুলের সামনে যে কবিতাটা আপনি আবৃত্তি করছেন আর নবীজির শূন্য আপনার চাদর মুবারক দান করে দিছ হাদিয়া হিসাবে, এই সময় আমিও সামনে আসলাম। সেটা কি কেউ কম না, আমিও সামনে আসলাম। আল্লাহু আকবার। মাহতারাম হাজিরিন, নবীজির কসিদারে বড় পছন্দ করতাম, এই জন্য আল্লাহ রসুল এখনো যারা কসিদা আবৃত্তি করেন আল্লাহ রসুল তারা দিদার দান করে দিন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো নবীজির দিদার চাই, চাই কিনা না? চাই। ইতিহাস সাক্ষী, আল্লাহ রসুল যে রাস্তা বাইরে চলাচল করতাম, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীজির চলাচলের রাস্তার মাঝে খাটা বিছাইয়া দিলাই, প্রত্যেক দিন খাটা বিছাইয়া দিতাম। কিতাব আনছেন যে নবীজি যখন এই খাটার মাঝে পা দিতাম সাথে সাথে দেখা যাইত নরম পাথরের লাগান খাটাগুলা মসৃণ হয়ে যেত। নরম পাথরের মতো মসৃণ হয়ে যেত, নবীজির কোনো কষ্ট দিত না। একদিন দেখলাম রাস্তা খাটা নাই, নবীজি মনে করলো যে আজকে খাটো নাই, তাইলে তো বুড়ি মা মনে হয় অসুস্থ বা কোনো অসুবিধা পড়ছেন, যে আমি একটু দেখার যাই। বাড়ির কিছু দেখা বুড়া বেটি বুড়ি মারে দেখার কিছু দেখা যায় যে তাই অসুস্থ কইলা বুড়ি মা আজকে রাস্তা খাটা না দেখিয়া মনে হলো আপনি উনি অসুস্থ, এর লাগে দেখা চাইলাম। অন্য কইতে বাবাতি যা তোমার লোকে যে ফুট একটা জীর্ণতা তিনি গুতা করছে। আল্লাহু আকবার। এর লাগে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী দুইজনের জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ ফরমায় সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া রাআতু হাম্মালাতাল হাতাব, যে হাতাব মানে লাকড়ি বহনকারিণী আবু লাহাবের স্ত্রী, এবং সে অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। নবীজি কষ্ট দিছে, কিন্তু নবীজি তার বিনিময়ে তারা 100 গেছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি তার সাথে বাদ ব্যবহার করত, আল্লাহ রসুল তার সাথে বাদ ব্যবহার করত না, আল্লাহ রসুল তাকে মাফ করি দিলাইতা। এক বেদুইন বেটা আইছে, আইয়াও নবীজির গলার কামটা বেচাইছে, এমন জোরে টান দিছে নবীজির গর্দান মুবারক রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আইয়া কয় মুহাম্মদ, এই যে বাইতুল মালের সম্পত্তি, এই সম্পত্তির মালিক তুমিও না, তোমার বাবু না, এগুলার মালিক মুসলমান হল। আমার এই বাইতুল মালটা কি তুমি আমার এক বস্তা গম আর এক বস্তা খেজুর দান করো। আল্লাহ রসুলের ফরমায় মুস্কি আসি দিয়া কই আগে আমার ওটার বিচার হোক, তুমি যে আমার আহত করিলি ওগুর বিচার আগে হোক। হে দিছে মুস্কি আসছা, মোহাম্মদ আমি জানি তোমার লোকে সব বাদ ব্যবহার করলে তুমি তার লোকে বাদ ব্যবহার করতাই না। হ্যাঁ, আমি আসমানি কিতাব পাইছি যে আখেরি জমানার নবী মুহাম্মদ ইসলামের লোকে সব বাদ ব্যবহার করলো, তার লোকে বাদ ব্যবহার করতাম। আল্লাহ রসুল মুস্কি আজি তারে বাপ করি দিলাইছে। সত্যি তাকে এক বস্তা গম খেজুর দিয়া তাকে ফাটাই, তাকে ফেরত ফাটাইছে। একামত হয়ে গেছে। তখন আল্লাহু আকবার হইয়া খালা হয়ে যেত। এক বেদুইন বেটা দৌড়িচ্ছে নবীজির হাত দই রকম মোহাম্মদ আমার বাড়ির একটা খাম আছে, ওটা আগে করিয়া দিবে, এর বাদে নমাজ পড়াইবা। সুবহানাল্লাহ। আচ্ছা, ইলা যদি আপনারা মসজিদের ইমাম সাহেব ওলা আতো কেউ দৌড়িলা আর একামত হয়ে গেছে, হয় যদি ইমাম সাহেব আর তো আপনি আগে আমার বাড়ি আমার খাম ওটা আগে সাইডা দিয়ে বাদে নমাজ পড়াইবা, কিলোর গোটা মনে একটা মাটির করতো নাই। কিতাব হয় আপনারা মাইজে কইবা, হ্যাঁ তোমার বাড়ির খাম করাইবার লাগে ইমাম সাহেব রাখছি, হইবা না দেখো
মুসল্লি হলে বিচার করে লিবা। তো নবীজি বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, দু জাহানের বাদশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দিচ্ছেন, বেদুইন বেটা ওই আগে আমার খাম কইরা দিবা, এর বাদে নামাজ পড়াইবা। নবীজি কইলার বা নামাজটা আগে পড়াইলা, এর বাদে তোমার খাম কইরা দিব না। হয় না, হইতো না, যদি বলি যাই তো আমার খামটা থাকি দিব। আল্লাহু আকবার। নবীজি তার খাস সাইরা যা এর বাদে ইয়া নামাজ পড়াইলা। সূরা হোক সুবহান। কত সুন্দর ব্যবহার, বালা না বা বালা ব্যবহার নাই হোক আছে, কত সুন্দর ব্যবহার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদারতা কত, যে মক্কাবাসী হলে নিজের মাতৃভূমি জন্মস্থান সেখানে থাকতে দিল না। নবীজি খান্দি খান্দি মদিনা শরীফ গেলা। অষ্টম হিজরিতে আবার নবীজি এই মক্কা বিজয় করলা। তখন মক্কার কাবির হলে হইল যে মুহাম্মদে মনে হয় আমরা প্রতিশোধ নিবা, একশনো যাইবা। আল্লাহ রাসূলের ঘোষণা দিলা, যারা আবু সুফিয়ানের ঘরে ডুববা তারাও মুক্ত, যারা কাবা শরীফ গিয়া হেরম শরীফ ডুববা তারাও মুক্ত, যারা বাড়ির মধ্যে গোল লাগাইয়া ঘরের ভিতরে অবস্থান করবা তারাও মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সকলেই মুক্ত। বলে হোক সুবহানাল্লাহ। নবীজি ইচ্ছা করলে তো এনারে গরম শাস্তি দিতে পারতা, বলে তোমরার কারণে আমি দেশ ছাড়া হয়েছি, তোমরার কারণে আমার বাপ দাদার বিটা বাড়ি আমি ছাড়ছি, আজকে তোমরারে বালা করে শাস্তি দিব। কিন্তু নবীজি বিশ্ব মানবতার নবী রাহমাতুল্লিল আলামিন কি সুন্দর ঘোষণা দিলা যে তোমরা কোনো অ্যাকশন নাই, তোমরা মুক্ত। এটা তো নবীজির উদারতার প্রমাণ। কত উদার আত্মা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আর কথা, আল্লাহ রাসূলের হাত মোবারক কিনা প্রশস্ত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ইতিহাসে বিরল এরকম দান ছিল। সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সামাদান নাস বিল খাইরি, আল্লাহ রাসূল দান ছিল, তার সবচেয়ে বেশি দান ছিল আল্লাহ। ওয়া মা কানা আজওয়াদা ফি শাহরে রমাদান, বিশেষ করে রমজান মাসে নবীজি বেশি বেশি দান সদকা করতেন। হাত্তা ইয়ানসালিকা শাহরু, মাস অবধি, আস্তা মাস। ফায়াতিহি জিবরিল আলাইহিস সালাম ফায়ারিদু আলাইহিল কুরআন, যখন জিবরিল আমিন রমজান মাসে নবীজির সাথে সাক্ষাৎ করতাম, নবীজি তেলাওয়াত করতাম, জিবরিল আমিনে শুনতাম, জিবরিল আমিনের তেলাওয়াত করতাম, নবীজি শুনতাম। জিবরিল আমিনে এক খতম পুরাইতাম, নবীজি দুই খতম। হোক সুবহানাল্লাহ। এটা দেখো মুদারাসাতুল কুরআন। এই সময় নবীজি খুব বেশি দান সদকা করতেন রমজান শরীফের মাসে। রমজান শরীফের মাসে আপনি যদি দান সদকা করেন, 70 মাস, 1 টাকা দিলে 70 টাকা দানের সব পাওয়া যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 170, এমনি তো আল্লাহর রাস্তাতে আমরা 1 টাকা দান করলে 10 গুণ সব পাওয়া যায়। হোকা কয় গুণ? 6 গুণ, 10 গুণ সব পাওয়া যায়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে গেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন চাদর এখন বুঝা গরুর মধ্যে খাদি নাই, দেখো কত কষ্ট করছে, চাদর এখন দিছে বলে দাও বা ওখানটা বাজারে বিক্রি করি, যেটা পাইবা সৌদা কিনে আনবা, খরচ পাতি করে আইবা। ওনে রাস্তার পাড়াইছে নেক ফকির বেটার লোকে দেখা, বাজারে গিয়া 6 দিরহাম দি চাদর খান বিক্রি করছে। এখন কিনতা গেছে অনেক ফকির বেটা হাত মেলাইছে, হইয়া আল্লাহ 6টা দিরহাম ফকির বেটারে মেলাইছে। সুবহানাল্লাহ হইতেন আপনারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফকির বেটারে 6টা দিরহাম মেলাইছে। ওটা চিন্তা করেন যে ফাতেমার কাছে আইয়া কিতা জবাব দিব। চিন্তা করি করি রাস্তার মধ্যে আইতা, দেখুন এক বেটা উঠ একটা লইয়া যার বাজার। ও আলী, ও উঠটা আপনি কিনিল? বলে আমার তো পয়সা নাই, আমি কিনবো কিতা দি? এই তো হইলে তুমি বাকিতে কিনিলাম। বলে দাম কত? বলে 100 দিরহাম। কিনিল তাই 100 দিরহাম কিনা বেচতা কি আবার বাজারে লইয়া যাইয়া আর একজনের লোকে দেখা। এরকম আলী ই উঠটা আপনি কই লইয়া যাইয়া? বলে আমি বাজারে নিলাম বেচবার লাগি। বলে আমার কাছে বেশি নেওকা। বলে ঠিক আছে আপনি নেওকা গিয়ে। বলে আপনি কত দিবা? বলে 160 দিরহাম। 160 দিরহামে বেশি গেছে। এখন আবার ফিরে আইয়া ওনে যে বেটা হইলা বেচছে উঠ টান গেছে বাকিতে। এই নয় ও আলী আমার পয়সা দেওকা। বলে ও নৌকা আপনার 100 দিরহাম।
160 দিরহামে বেচছই, রইল আর কয় দিরহাম? 60 দিরহাম। 100 দিরহাম তো দিলাইছই। দান করছেন কত টাকা? 6 টাকা, 6 দিরহাম, পাইছেন 60 দিরহাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিষয়টা তো বুঝতে পারছেন, যাইছেন বাড়ি আইয়া দেখুন আল্লাহ রাসূল হযরত ফাতেমার দেখবার লাগি তশরিফ আনছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর হাবিব উপস্থিত, আল্লাহ রাসূলকে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হইলাম। আমি ফাতেমার চাদর লইয়া গেছি বাজারও, ওলা ওলা অবস্থা। 6 দিরহামে বেচেছি, রাস্তাতে ফকিরে হাত মেলাইছে, আমি তারে 6টা দিরহাম বেলাইছি। তখন কত আরো জনে উঠ একটা আমারে বাকিতে বেচছ, আমিও উঠটা আবার আরো জনের কাছে বেচছি। 60 দিরহামের মালিক হইছি। আল্লাহ রাসূল মুস্কি আসি দিলা, কইল আলী, যে উটটা তোমার কাছে বাকিতে বেচছো এনে তুমি চিনছো নি? বলে জি না। বলে যে উটটা কিনা নিছো এনে তুমি চিনছো নি? বলে জি না। আল্লাহ রাসূল ফরমান, যে ব্যক্তি তোমার কাছে বাকিতে উট বিক্রি করছো এই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর যে উটটা তোমার কাছে 160 দিরহামে কিনা নিছো এই নইলা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আর যে উটটা ক্রয় বিক্রয় হয়েছে এই উট হইল হযরতে হাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানে মাহশরের বাহন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় সদকা করলে কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? আমরা নবীজি কিরকম দানশীল আসলাম, যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূলের কাছে চাইতো আল্লাহ রাসূলের না করতাম না। এই বাসাটাও আছিল না নবীজির না করার। যদি পয়সা নাও থাকতো তাহলে রাসূল পাক কইতে আছে, দোকানটা কি আমার নামে সওদাপাতি কিনি নাও, আল্লাহ তৌফিক দিলে আমার কাছে সম্পদ আইলে আমি তা পরিশোধ করবো। জোরে হোক সুবহানাল্লাহ। এর বাদেও মানুষের খালি বিরতি থাকে। একদিন এক ব্যক্তি ইয়ার পাঠিয়েছে নবীজির দরবার, আল্লাহ রাসূলের দিবার মতো কোনো জিনিস নাই। হইলা ঠিক আছে, পরে আইও, আল্লাহ যদি তৌফিক দেয় কোন সময় আয়, আমি তোমারে দান করবো। আর না হয় দোকান থেকে আমার নামে কিনা নিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হামদাত আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে ব্যাপারে আপনারে চাপ দিছেন না, বাধ্যবাধকতা করছেন না, আপনি এটা তো নিজের উপরে চাপাইয়া আনাটা দরকার নাই। আল্লাহ চেহারা বলি নাই কি, সাথে সাথে আনসারী সাহাবী দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি সদকা করো কা, আসমানের মালিক আল্লাহ আর শাহজিবের মালিক আল্লাহ, এই তো গরিব না, এই তো আপনার প্রশস্ত ভাবে দান করার মতো সক্ষমতা রাখুন। আল্লাহ রাসূল মুস্কি আসি দিলা, দেখুন আমি বিজালিকা মৃত্যু, আমি এই জন্যই আদিষ্ট হয়েছি। একবার নবীজির দরবারে 90,000 দিরহাম আইছে। কত হাজার দিরহাম? 90,000 দিরহাম আইছে। আল্লাহ রাসূলে এক রাইতে সব পাইকা দিলাইছে। জোরে কই না সুবহানাল্লাহ। এক রাতে সব পাইকা দিলাইছে। নবীজি খরচ করতা, ঋণ আনতা, ঋণ আনা সুন্নাত। এক সাহাবী এই আরো বলেন, আমারে কিছু দান করুক। নবীজি অর্ধ পাত্র শস্য এখন পড়ে যাচ্ছে, আইনে আইনে দান করে দিলাইছে। যে সময় নবীজির কাছে সম্পদ আইছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইয়া আইছে, আইনা কইল, ও অর্ধ পাত্র হইল তোমার ঋণ পরিশোধ, আর আরো অর্ধ পাত্র তোমারে আমি দিলাম হাদিয়া হিসাবে। যদি হোক সুবহানাল্লাহ। দানের নমুনাটা দেখো। কোন কোন সময় সাহাবায়ে কেরামের কাছ থেকে নবীজি কোন জিনিস কিনলে আবার ও সাহাবীরেও হাদিয়া হিসাবে পাঠাইয়া দিত। যদি হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দানশীলতার নমুনা হযরতে মুআউযী ইবনে আফরার মেয়ে, মুআউযী ইবনে আফরা তার মেয়ে রুবাই কই যে একবার আমি নবীজির দরবারে কিছু কচি শশা লইয়া গেলাম। সাহাবায়ে কেরামগুলোর আগতে শরীফে আছে যে নবীজি সামনে তারা বরকতান ছোট ছোট কচি শশা অথবা গাছের মাঝে নয়া খেজুর আইলে ওগুলো লইয়া যাইতাম বরকতান দোয়া লইবার লাগে। নবীজি দুই একটা খাইতার, বাকিগুলা ছোট ছোট বাচ্চাই করে ডাক্তাইনা দান করি দিলাইতাম। রুবাইয়ে ফরমায়, আমি গেলাম নবীজির দরবারও কিছু কচি শশা লইয়া। এই সময় বাহরাইন তাকে রাজস্ব আইছে। আল্লাহ রাসূলের তার বিনিময়ে আমারে এক মুষ্টি স্বর্ণ দান করিয়ে দিলাম। কচি শশার দাম আর কত, কিন্তু এক মুষ্টি স্বর্ণ তার বিনিময়ে আল্লাহ রাসূল আমারে দান করে দিয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। এইলো তো আমরা নবীজির অবস্থা। মুহতারাম হাজিরিন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতার নমুনা। আমি একটা কিচ্ছা কইলাই ছোট। এক মহিলা তার ছোট বাচ্চারে বানাইছেন নবীজির কাছে।
যে কি আট পাচ্ছেন যাইয়া আমার আম্মায় বানাইছেন আপনার কাছে, আপনি আমারে কিছু দিতা চাইল তো চাইলো রাত্রে আপনি খালি দিতা না, কিন্তু চাওয়া জিনিসটা বালা নাই। এই জন্য আল্লাহ রসুলে ফরমাইন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, উপরের হাত নিচের হাতটা কি উত্তম। ওই যে এক বেটা কি আল্লাহ রসুলের কাছে চাইছো, চাওয়ার বাদে নবীজি ফরমাইলা তোমার বড় কোনটা নাই নিবা, এই কোনজি হুজুর আছে বলে কি আছে বলে এখন কম্বল আছে, কমলি আল্লাহ রসুল কমলি ওখান লইয়াও কি দাও, কমলি ওখান লইয়া আইছে। আল্লাহ রসুলের 2 দিরহাম দিয়ে বিক্রি করছে। জবাব দেবো কয় দিরহাম দি? 2 দিরহাম দি, 1 দিরহাম দিছে টানাতে দেওয়া হয়েছেন, যাও তুমি ওগুলা দিয়ে খানি কিনা আইন, আর 1 দিরহাম দি কুড়াল এখান কিনে আইনি। নবীজি নিজে হাতল লাগাইয়া দিচ্ছেন কুড়ালোর মাঝে। আর হইলা জঙ্গলাত যাইবাই, এটা বুখারী শরীফের হাদিস, জঙ্গলাত যাইবাই 15 দিন পর্যন্ত কাঠ খাটবাই, কাঠ খাইটা বাজারও বিক্রি করবাই, 15 দিন পরে তুমি আমার কাছে আইবাই। এই সাহাবী জঙ্গলাতকে কাঠ কাটেন আর বাজারে নিয়ে বিক্রি করেন, 15 দিন পরে তাই এই সাহাবী 10 দিরহামের মালিক। জোরে হোক সুবহানাল্লাহ। নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। নবীজি ভিক্ষা করতে উৎসাহ দেন নাই, নবীজি কাজ করতে উৎসাহ দিয়ে গেছেন। ইসলামের শিক্ষা হচ্ছে মানুষের কাছে হাত পাতা যাবে না, হাতটা যদি পাততে হয় আল্লাহর কাছে পাততে হবে, ঠিক কিনা না? হাত যদি পাততে হয় হার গেছে, আরো যদি এখন হার গেছে আল্লাহ গেছে। ভিক্ষা বৃত্তি ইসলামের উৎসাহ দেয় নাই, জায়েজ আছে কিন্তু উৎসাহ দেয় নাই ইসলামে। আজকে আমরা মুসলমান, শত শত মুসলমান, হাজার হাজার মুসলমান এই পদ্ধতিটারে বাচ্চা নিছে, ভিক্ষা বৃত্তি। ভিক্ষা আপনি কোন সময় করতেন? ভিক্ষাটা কোন সময় করতেন? ভিক্ষা আপনি করতেন যে সময় আপনার কোনো উপায় নাই, কিন্তু দেখা যায় বেটা লাখ ক্ষতি হইয়া গেছে, ওই দিছে এর মাঝে ভিক্ষা করে। প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি ভিক্ষা করেন, কিয়ামতের দিনে এই ব্যক্তি এমন ভাবে উঠবো, আল্লাহ রাসূল ফরমায় তার গালের মধ্যে কোনো গোশত থাকতো না, তার গাল ও লাগান চিরুনি দিয়ে আশ্রাইলে যে লাগান তার গাল রক্তাক্ত থাকে, সেই রকম রক্তাক্ত গাল লইয়া গোশতবিহীন গাল লইয়া কিয়ামতের দিন উঠবো। জুড়ে হোক না রাসূলুল্লাহ। প্রয়োজন ছাড়া মানুষের কাছে আপনি সওয়াল করতে না, সওয়াল করা জিনিস মালা না, দান করা জিনিস মালা, ঠিক না? হোক নবীজি ফরমায় তোমরা যখন আল্লাহর কাছে কোনো মানুষের কাছে কোনো জিনিস চাইবা, নেককার মানুষের কাছে চাইও, আল্লাহওয়ালা মানুষের কাছে চাইও। কারণ আল্লাহওয়ালা মানুষের দান কইরা এই মানুষের কুঠা দেয় না, বরকতর দোয়া করে। আপনি কোনো জিনিস যদি সবাই দান করেন, কুঠা দিতে না, কুঠা দিলে কিন্তু আপনার সব নষ্ট হয়ে যাবে। আপনি দান করার বাদে এটা ফ্লাশও করতে না, ফ্লাশ করলে আপনার সব কমে যাবে, এটা লুকাই থাকতো। ওই যে আমি লুকাইয়া যে দান সৎকার করছি, এটা যদি লুকাই থাকে কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সেটা প্রকাশ হবে। লুকাই দানের মাঝে সওয়াব বেশি, আর জাহিরাতান দান করলাম এটার মাঝে আবার সওয়াবও আছে, উৎসাহ দিবার লাগি। আবার যদি মন ঠিক রাখতাম পারি না, এটা হয়ে যায় উল্টাটাও ধরতে পারে। তো মন খান ঠিক রাখা কিন্তু দান সৎকার করছি। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশেষ করে রমজান শরীফের মাসে খুব বেশি দান সৎকার করতাম, কারিহিল মুরসালাতে প্রবাহিত বাতাসের মতো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ফরমায় যে আমারে যদি আল্লাহ উহুদ পাহাড় সোনায় পরিণত করি দান দিতা, তবু আমার এইটা সারা উহুদ পাহাড় বন্টন করতে আমার 3 দিনও সময় লাগতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইগুলা জমাইয়া রাখতাম, যেগুলো আইতো আল্লাহ রসুলের দরবার সাথে সাথে বন্টন করিতে। এই জন্য তো নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ রসুলের বর্ম মুবারক এক ইহুদি বেটার কাছে বন্ধক আছে। তো দুজাহাজের বাচ্চা নবীজিও খরচ আনতেন, নবীজিও খরচ আনছেন, ইহুদি বেটার কাছ থেকে খরচ আনছেন, জাহিদকে সানার কাছ থেকে খরচ আনছেন 80 বছর খেজুর। যে আমরা তো এখন মানুষের খরচ দেই না, খরচ দেওয়া সুন্নত। এখন মানুষের বিপদ যদি আপনি দূর করেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার বড় বড় বিপদ আপনারে দূর করে দিবা। একজনের হাজত আপনি পূরণ করে দেন, আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবা। আপনি একজনকে সাহায্য করেন, যতদিন পর্যন্ত সে ঋণ পরিশোধ করছে না, স্বয়ং আল্লাহ এই ব্যক্তির সাহায্যে আপনি নিয়োজিত থাকেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি তো ঋণ দেওয়ার মাঝে সব বেশি সদকা থাকে। আপনি যদি 100 টাকা কেউ ঋণ দেয়, 1 মাসের লাগে যদি দিন নেই, 1 মাস পর্যন্ত 100 টাকা দান করলে যত সব, প্রত্যেক দিন 100 টাকা দান হোক সব আপনার আমল নামার মাঝে আল্লাহ যোগ করে দিবা। 1 লক্ষ টাকা যদি আপনি ঋণ দেয়, প্রত্যেক
একদিন 1 লক্ষ টাকা সদকা করার সব এই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ দান করে দিবা, অটোমেটিক পাবে। খালি যুগাইতে থাক, জুড়ে হোক সুবহানাল্লাহ, খালি বেড়ে পাতে থাকবে দিনের কত পাওয়া। হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে ইতিকাফ করে, মসজিদে নববী শরীফে ইতিকাফ করে। এক ব্যক্তি আইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, আইয়া কোন যে ভাই আমি আইছি আপনার কাছে একটা বিপদের মাঝে হইয়া, যে অমুক ব্যক্তি আমার কাছে কিছু ঋণ পা, আমার কাছে কিছু ঋণ পা, এখন আমার অবস্থা হয়েছে সে আমারে পাইলে রাস্তা বান্ধি নিব, ঋণের কারণে মানুষের বান্ধা যায়। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল হুজরা মুবারক দেখুন 2 সাহাবী মাইল্লা কি গেছে, একজনে আরেকজনের গলাত কামটা বেচাই দিছে। নবীজি সাইয়া দেখলা তো অবস্থা সিরিয়াস, হযরতে কাবে আরেক সাহাবীর গলাত কামটা বেচাইছে। আল্লাহ রাসূল বলেন কাব মসজিদে পারাবারি কেন কি তো হইছে? তাই যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও বড়ার কাছে ভরসা পাই, কিন্তু এমনি মসজিদ ছাড়া আর দৌড়া যায় না, ও পাইছি সেবে আমার ভরসা টাইম দিন না গলাত কামটা লাগাইছি। আল্লাহ রাসূল ফরমায় কাব তোমার তো অবস্থা বালা, তোমার বাইরে কিছু কনসিডার করিলাও, অর্ধেক মাফ করি দিলাম। সাহাবী আরেকজন কইলা দেন ঋণগ্রস্ত কইলা তুমি তাকে অর্ধেক আইনা তাড়াতাড়ি পরিশোধ করো, জুড়ে হোক সুবহানাল্লাহ। এই বেটা ঠিকই গেছে খাইয়া অনেক করবো কিতা, তারে কিছু মাফ করিয়া দেন। আমরা হাদিস শরীফে পাইছি যে বনি ইসরাইলের এক ব্যক্তি আছে, মানুষের খালি ঋণ দিত, তার যে তারিখে ঋণ পরিশোধ করার তারিখ তার খাদিমরে পাঠাইয়া দিত, আর কইয়া দিত যে কেউ ঋণ নাটে তার পড়ি যায়, আটকা পড়ি যায়, তারে আল্লাহর হস্তে মাফ করি দিলাইও, হয়তো আশা করা যায় রুছিল আল্লাহ আমরা মাফ করি দিবা। দেখুন যার বিষয়টা, এই ব্যক্তি মারা গেছে, আল্লাহ কই বন্দারে দুনিয়ার থাকতে তুই জানামতে একটা বালা কাজ করছিস, হয় আল্লাহ আমার জানামতে একটা বালা কাজ আছে, আমি মানুষের ঋণ দিতাম, দুনিয়ার থাকতে আমি মানুষের ঋণ দিতাম, আর আমি আমার খাদিমরে কইয়া দিতাম যে যদি কেউ কোনো মানুষ আটকা পড়ি যায় ঋণ দিয়া, সেই গুণে আল্লাহর হস্তে মাফ করি দিলাইও, আশা করা যায় রসুল আল্লাহ আপনারেও মাফ করি দিবা। আল্লাহ যা তোর এই আমলটা আমি কবুল করে নিলাম, তোরে মাফ করি দিলাইলাম, জুড়ে হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেটা গেছে বড় বিপদগ্রস্ত হইয়া, যে গিয়া কয় যে সাহেব আমি আপনার কাছে আইছি বড় বিপদ পড়িয়া, আপনি আমার লাগে একটু সুপারিশ করতাম, যে আপনি যদি সুপারিশ করেন সেই ব্যক্তির আত্মাকে আমি রক্ষা পাইব, আরো কিছু দিন আমার সময় আমার দান করব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী গোর বইটি হইয়া গোরটাকে বাড়াইতে পারবেন না, অত ঋণগ্রস্ত হইলা যে মানুষের গোরটাকে বাড়াইলেও দুইটা নিব। আল্লাহ রসুলের দরবারে গিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা এরকম বেগতিক, আল্লাহ রসুলে ফরমান তুমি দোয়াটা বেশ করি পড়িও, আল্লাহ তোমার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দিবে। দোয়াটা পড়িলাই আপনার সামনে ফারুক যদি আমল করে যান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়া টাইম পড়ার লাগি গেলা, কয়েকদিনের ভিতরে আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলাইলা। ঋণগ্রস্ত মানুষ হয়ে গেলে তার পাওয়ার লেস হয়ে যায়, ঠিক না নি হোকা, আর তার স্বাধীনতা নষ্ট হয়ে যায়। যে কোনো সময় মানুষ লজ্জিত অপমানিত হওয়া লাগে, তখন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে যায় তার পার্সোনালিটি নষ্ট হয়ে যায়, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। এখন এই কইলাও সাহেব আইছি আপনার কাছে, আপনি আমার লেগে সুপারিশ করতে, এই নাচলে এতে কাপড় মসজিদে এতে কাপড়রা মসজিদ নবী শরীফ বাড়াই কিছু তার লোকে কিছু জায়গা অগ্রসর কিছুই এখন ভাই আপনি এতে কাপড় আপনি মসজিদ থেকে বাড়াই গিলা, অনেক মানুষ যখন জানে এতে কাপড় থাকলেও মসজিদ থেকে বাড়াই যান, অনেক বুলে বাড়াই গেছে, কেউ আছে সিগারেটের লাগি খাইবার লাগি বাড়াইছে, কেউ আছে মুখল দেখা করবার লাগি বাড়াইছে। আপনি এতে কাপড় আবার বাড়াই লাগি না, এতে কাপ করা অবস্থায় আপনি তো শরীর উজোর ছাড়া বাড়াইতে পারেন না, সিগারেট খাইবার লাগে যদি বাড়াইন আপনার এতে কাপ শেষ, গোসল করার লাগে যদি বাড়াই ফরজ গোসল ছাড়া আপনার এতে কাপ শেষ, সুন্নত এতে কাপ আর হইত। এরা তো অনেক মাই হল আসুই নিলা, এতে কাপড় নিয়ম কানুন জানেন না, খালি মসজিদ কামাইলা কিন্তু আবার বাড়াই ওরা, আপনি সুন্নত এতে কাপ আপনার হইত শেষ। এখন এখন ভাই আমি এতে কাপড় কথা বলছি না, আমার স্মরণ আছে বেশি দিন আগের কথা না, আল্লাহ রাসূলের রওজা শরীফের দিকে ইশারা করে হইলা যে এই রওজা শরীফে যিনি শায়িত আছেন তার রবের ইজ্জতের কসম দিয়া হইয়া এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকটাকে আমি শুনছি, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের একটা হাজত পূরণ করে আল্লাহ পাক তাকে এই ধরনের 10টা ইরতিকাবের সব তার আমলনামার মধ্যে
দান করে দিবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল কোন মানুষের অভাব পূরণের লাগি সব সময় চেষ্টা করতাম। আল্লাহ রাসূল ফরমান কোন অভাবী মানুষ থাকলে রাস্তাঘাটে বাইলে আমি নবীর দরবার পর্যন্ত এটা পৌঁছাই দিও। জোরে হোক সুবহানাল্লাহ। কোন মানুষের যদি হাজত আপনি পূরণ করেন আল্লাহ পাক আপনার হাজত পূরণ করবে। কোন মানুষের যদি বিপদ আপদে আপনি দূর করিলে কিয়ামতের দিন আল্লাহ আপনার বড় বড় মুসিবত মুশকিলের গাঁটটাকে আপনার উদ্ধার করে দিবা। নবী জানছেন 80 বছরকে যদি নির্দিষ্ট টাইমে আনছো, এখনো সময় বাকি আছে, কিন্তু টাইমের আগে ইহুদি বেটাইয়া উপস্থিত গালিগালা শুরু করে দিছে, যা মুখে দিয়া তা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খানদাত আসলা কইয়া আসলাম আপনি পারমিশন দাও আমি মুনাফিকর গর্দান উড়াই দিতাম। আল্লাহ রাসূল ফরমাইন ওমর তোমার কথা আমি খুশি হইলাম না। ওমর তুমি জান্না রাখো ইন্না লিসাহিবিল হক মাকাল, যে ব্যক্তি ঋণ পায় তার কথা হওয়ার অধিকার আছে। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো কোন কথা কইলেও চোখ লাল করিলে আপনি পয়সা পাও না, নিয়েও বিচার করাইয়া তো এটা কয় বিচার উচার কোনটা করাইতাম না, বললে দিবে নে হয় আল্লাহ বাঁচাইলো, যে লম্বা টাইম তুমি আমারে দিছো পারলে আরো আমারে কিছু দেও। অত লম্বা টাইম কেউ কেউ দেয়নি, ও দেখো কারো কি জালতি বলে। কিন্তু ঋণ লইয়া যদি আপনি মরণ যে যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ করতে না ততদিন পর্যন্ত আপনার কবরের আযাব চলতে থাকবে। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। এর লাগি মানুষের ঋণ লইয়া মরা পালা না, ঋণ পরিশোধ করে মরা পালা, ঠিক না? হোক আল্লাহ রাসূলের ঋণদারের জনতার ইমামতি করতে না, ঋণদারের জনতার ইমামতি করতে না। কেউ যদি গ্রান্টার হইতো তার তাদের নবীজি ইমামতি করতেন, নাইলে কোনো সাহাবীরে আগাইয়া দিলাইতা যে তুমি তার জনতার নামাজ পড়াইলাও, আমি পড়াইতাম। অথচ ঋণ কত মারাত্মক জিনিস, কিন্তু আমরা এখানে হালকা মনে করি। খবরদার আল্লাহর কাছে সাউন্ড আল্লাহ কোন মানুষের ঋণ দেখে আমরা খবর দিছো নিও না। যে হোক আমিন। আপনারা সিনিয়া উপস্থিত হয়ে গেছে, হোক আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 চক্কে ঘুরাইছেন, মনে আছে নাকি? ইচ্ছা বেটা তো যা কইবার সব কথা কইলিস, আল্লাহ রাসূল কোনো জবাব দিলে না। আল্লাহ রাসূল ফরমাইলো মা বাইতুল মাল দাও, 80 শতক খেজুর লইয়া আরো লোকে 20 শতক আইন, 80 শতক খেজুর তার পরিমাপ করে দিলা, লোকে আরো 200 শতক। ইহুদি বেটায় কই যে আমি দিলাম 80 শতক আর 20 শতক কেনে, বলে 80 শতক দিলাম তুমি পাও আর 20 শতক উমরে তোমার লগে দুর্বল হনের লাগে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ডাকিয়া কইল জয়দ ইবনে সানা তুমি তো ইহুদি হলোর মাঝে বড় পণ্ডিত নাই, বলে জিও, বলে তুমি তো জানো আমি আখিরি জমানার নবী মুহাম্মদ, এর বাদেও তুমি আমার লগে ব্যবহারটা করলে। সে কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসমানি কিতাব আখিরি জমানার নবীর যত গুণাবলী পাইছি সব পরীক্ষা করিয়াছে, কিন্তু দুইটা গুণাবলী পরীক্ষা করার আমার বাকি রয়েছে। একটা হইল এই নবীর সাথে যদি কেউ দুর্ব্যবহার করে তাহলে নবী তার সাথে দুর্ব্যবহার করতে নাই। 2 নম্বর হইল তার সাথে যতই দুর্ব্যবহার করা হোক এই রাগের সময় তার সবরের মাত্রা বাড়ি দিব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা গুণ আমার পরীক্ষা করিয়া শেষ, আমি দুইটা গুণ আপনার মাঝে পাইছি, আপনি আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাই দেও। আল্লাহু আকবার। এই লোকটার নবীজির আদতের শরীফা, তো নবীর উম্মত আমরা। এখন আমরা এমন হইয়া বইছি কের দাঁত করতাম খাওয়া খাইয়া টাইট পুরা ভাত খেনে ইটা খাল লাগি 2 দিন বাদে তো যাইতাম কি হই বড় ইটা কটা জায়গা পড়ি থাকবো, ব্যাংকের ভাষা ব্যাংকে থাকবো, দোকানের ভাষা দোকানে থাকবো, বাড়ির জায়গা বাড়ির থাকবো, বন্ধর জায়গা বন্ধ থাকবো। আমি তো যাওয়ার পথে আপনি দেখবা আপনার বাচ্চা কাচ্চা আপনারে দাহন কামনের আগে মাইল লাগিয়ে দিব, হবু হইব হৌ টুমা নিত, হবু হবু দোকান ওটা নিত, হবু হইব ব্যাংকের টাকা ওগুন দখল করতো,